উদ্ধার করার জন্য। আমার বোন যদি বিপদের মধ্যে পড়ে যায়, হয়তো বোনকে বিপদ থেকে বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য আমি হয়তো এগিয়ে যাব। আমার মা যদি বিপদের মধ্যে পড়ে যায়, হয়তো মাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমি হয়তো এগিয়ে যাব। আমার বাবা যদি বিপদের মধ্যে পড়ে যায়, হয়তো বাবাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি হয়তো এগিয়ে যাব। আমার বন্ধু যদি বিপদের মধ্যে পড়ে যায়, হয়তো আমি আমার বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি হয়তো এগিয়ে যাব। মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনা মুমিন। আমার সামনে, আপনাদের সামনে, সমস্ত মুসলমানদের সামনে, সমস্ত জিন ইনসান সম্প্রদায় এদের সামনে সবচেয়ে বড় বিপদ, মহা বিপদ হলো হাসরের ময়দানের দিন। যেই দিন বিপদে পড়লে কেউ কখনো কারোর জন্য সহযোগিতার জন্য এগিয়ে আসবে না, হাত বাড়িয়ে দিবে না। রে মুসলমান, আমার আল্লাহ কোরআনের মধ্যে এইভাবেই আলোচনা করতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ জানায়া দেয়, ওই দিন আমি আল্লাহ, কেউ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, কেউ কারোর জন্য উদ্ধারের জন্য এগিয়ে আসবে না, কাউকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না। সন্তান পিতাকে উদ্ধার করার জন্য আসবে না, পিতাও সন্তানকে উদ্ধার করার জন্য যাবে না। স্ত্রী স্বামীকে উদ্ধার করার জন্য যাবে না, স্বামীও স্ত্রীকে বাঁচানোর জন্য যাবে না। মুসলমানি বান্দা সেই দিন মুমিন বান্দাদের সামনে, কাফের বেঈমানদের সামনে আল্লাহর পক্ষ থেকে পর্দা চলে আসবে, পার্টিশন পড়ে যাবে। সেই জন্য মুসলিম বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই সূরাতুল ইয়াসিনের এই আয়াত কারিমা তেলাওয়াত করতেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতে কারিমা যখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতেন, রে মুমিন আর চোখের পানি ধরে রাখতে পারতেন না। আমি ইমামে আযম আবু হানিফা, আমি তো জগৎ বিখ্যাত, আমি আমার ছাত্র শাগিরদ গড়ে গিয়েছি, আমি তো আবু ইউসুফকে গড়ে গিয়েছি, বড় বড় ছাত্র রেখে গিয়েছি। ওই দিন তো আমার কোন ছাত্র আমাকে বাঁচানোর জন্য আসবে না। আমি ইমামে আযম আবু হানিফা, ওই দিন যদি আমার আল্লাহ যদি আমার সামনে যদি পর্দা ফেলে দেয়, আর আমি ইমামে আযম আমি যদি কাফের বেঈমানদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাই, রে মুমিন, ওই দিন তো আমি যত বড় আলেম ছিলাম, ইমাম ছিলাম, কিন্তু ওই দিন তো আমাকে আর কেউ তো বাঁচাইবে না, উদ্ধার করবে না। সেই জন্য ইমামে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই জন্য কান্না করতেন। সেই জন্য আসল মুসলমান, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজকের রজনীতে এমন একটা রজনীর মুমিন আল্লাহর
সবচেয়ে বড় বিপদ, হাসরের বিপদ থেকে, বালা মুসিবত থেকে যেন আমার আল্লাহ তার কুদরতে হাতের দ্বারা হেফাজত করেন। সবাই বলি আমিন। সেই জন্য শুনরে মুমিন, চাবো কার কাছে? সবাই বলেন, আর একটু জোরে বলেন, কার কাছে চাইব? সব সমস্যার সমাধান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? মুসলমান টাকা পয়সা সমাধান দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সমাধান দিতে পারে না। অর্থ কখনো সমস্যার সমাধান দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যদি অর্থই যদি সমাধান দিতে পারতো, পৃথিবীর জমিনের মধ্যে যারা সবচেয়ে বড় বড় ধনকুব, এলন মাস্ক বলেন আর ট্রাম্প বলেন আর যারাই বলেন, আজকে তারা যেই বিপদের মধ্যে পড়েছে, টাকা তাদেরকে কখনো বাঁচাইতে পারতেছে না। কথা বলে ঠিক কিনা? যারা অনলাইন ঘাটাঘাটি করতেছেন, তারা যে বিপদের মধ্যে পড়ছে, কথা বলেন না কেন? বাঁচতে পারতেছে? কথা বলেন। এলন মাস্ক এর কি টাকা পয়সা কম আছে? কথা বলেন না কেন? ট্রাম্পের কি টাকা কম আছে? না, টাকা কম নাই, কিন্তু বাঁচাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো যে কত বিপদের মধ্যে সামনের দিকে পড়তেছে, আরো বিপদ, সেখান থেকেও বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না রে মুসলমান, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এমডি, কথা বলেন না কেন, গৃহকর্মীকে নির্যাতন করে যেই বিপদের মধ্যে পড়েছে, কথা বলেন ঠিক কি? বিপদে পড়ে নাই? কথা বলেন না কেন? ও মুসলমানি বান্দা, সেই জন্য আসুন, সব সমস্যার সমাধান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান। সেই জন্য মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনারে ভাই, যে আমার আল্লাহ সমস্যার সমাধান দেওয়ার মালিক, ওই আল্লাহর কাছেই আমাদের যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মুসলমানি বান্দা, দুনিয়ার জমিনের দিকে যদি তাকাই রে মুমিন, আল্লাহর খলিল ইব্রাহিম চলে গেছে নমরুদের আগুনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আগুনে যায় নাই, হ্যাঁ, আগুনে চলে গেছে। এত হাজার হাজার টন লাকড়ি জমা করে একেবারে সবকিছু দিয়ে আগুনটা এত উত্তপ্ত করেছে। মুসলমান কিলোমিটার উপর দিয়ে পাখি গেলেও সেই পাখিটা বুনা হয়ে আগুনের মধ্যে পড়ে যেত। কিন্তু মুসলমান ইব্রাহিম আল্লাহর শরণাপন্ন হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ও আল্লাহর খলিল, আপনি যদি বলেন তাহলে আমি জিবরাইল আপনাকে নমরুদের আগুন থেকে আমি জিবরাইল বাঁচাইয়া দেব, উদ্ধার করে দেব। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ও জিবরাইল, তুমি আমাকে বলতেছো, আমি যদি তোমাকে বলি তুমি আমাকে নমরুদের আগুন থেকে বাঁচাইয়া দিবা, উদ্ধার করে দিবা, কিন্তু আমি যে আগুনে পড়তেছি আমার আল্লাহ কি আমাকে দেখে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জিবরাইল, শুনে রাখো যে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দেশ ছাড়লাম, মা বাবা ছাড়লাম, সব কিছু ছেড়ে দিলাম রে জিবরাইল।
আমার আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়েছি রে জিবরাইল। আমি নমরুদের আগুনে পুড়ে পুড়ে যাচ্ছি, আমার আল্লাহ তো দেখতেছে। সেই জন্য জিবরাইল যাও, তোমার কাছে আমার সহযোগিতা সাহায্যের কোনো কিছুই নাই। তুমিও মাখলুক, আমিও মাখলুক, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আমি আল্লাহর সৃষ্টি, মাখলুকের কাছে কখনো সাহায্য চাই না, দরখাস্ত করব না, আবেদন করব না। আমি তো ওই খাল, ওই আল্লাহর কাছেই আমি সাহায্য চাই। মুসলমানি বান্দা আল্লাহর খলিল আল্লাহর কাছেই যখন দরখাস্ত পেশ করলেন, আমার আল্লাহ আগুনকে জানায়া দিল, ও আগুন শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমার খলিল আগুনের মধ্যে পড়ে পৃথিবীর কোন মাখলুকাতের কাছে সাহায্য চায় না, আমি আল্লাহর কাছে চেয়েছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার খলিল আমার কাছে সাহায্য চেয়েছে, আমি আল্লাহকে এমন ভাবে চেয়েছে, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ না দিয়ে পারলাম না। সেই জন্য আগুন, তুমিও তো আমার সৃষ্টি, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। সেই জন্য মুসলমান আমরা চাবো কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? সব সমস্যার সমাধান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? মনে হয় মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, ম্যাজিস্ট্রেট, প্রাইম মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অস্ত্র, টাকা, বাড়ি, গাড়ি, সমস্যার সমাধান দেওয়ার মালিককে। মুসলমানি বান্দা সমস্যার সমাধান দেওয়ার মালিককে, সে আল্লাহ। রাত্রি যখন 2/3 অংশ পার হয়ে যায়, ওই আল্লাহ আমার ঘরের দরওয়াজায় এসে আমার আল্লাহ আমাকে ডাকতে থাকে, এই মুজফফর ওঠ, আমি আল্লাহ তোর ঘরের দরওয়াজায় চলে আসছি। ও মুজফফর, আমি আল্লাহ তো দিনের মধ্যে 5টি বার আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ আওয়াজ দিয়েছিলাম। মুসলমান কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই, হয়তো আওয়াজগুলো বের হয়েছিল মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে, কিন্তু মূলত ওই কণ্ঠ মুয়াজ্জিনের নয়, ওটা ছিল স্বয়ং আমার আল্লাহর কণ্ঠ। মুয়াজ্জিন সাহেব এইরকম ভাবে ফজরে ডেকেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম ভাবে মুয়াজ্জিন সাহেব ফজরে ডেকেছে, বাহ্যিক দৃষ্টিকোণে সেটা মুয়াজ্জিনের কণ্ঠ, কিন্তু হাকিকতান কণ্ঠ ছিল কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহর। আবার এই কণ্ঠ দিয়ে জোহরের নামাজের পূর্বে ডাকলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এই কণ্ঠ দিয়েই আবার মুয়াজ্জিন সাহেব ডাকলো আসরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এই কণ্ঠ দিয়েই মুয়াজ্জিন মাগরিবে ডাকলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এই মুয়াজ্জিন সাহেব এই কণ্ঠ দিয়েই আবার ডাকলো ইশারে, ডাকলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। ফজরে যখন ডাকলো, আমি তো মুয়াজ্জিনের ডাকে সাড়া দিলাম না, ঘুমায়া গেলাম, আল্লাহর দরবারে হাজিরা দিলাম না। আমার আল্লাহর হাজিরার খাতার মধ্যে আমার নামটা পেল না। জোহরেও আমি হাজিরা দিলাম না, আসরেও হাজিরা দিলাম না, মাগরিবেও হাজিরা